কালকের দিনটা অস্ট্রেলিয়ার কাছে ছিল একটা কালো দিন। মানে এরকম ভাবে অস্ট্রেলিয়া যে বাংলাদেশের কাছে হারবে, অস্ট্রেলিয়া সেটা নিজেও ভাবেনি। আমি মানলাম অস্ট্রেলিয়ার দলে স্টিভেন স্মিথ নেই, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক কেউ নেই, কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু তাও নাথান এলিস ছিল, ক্যামেরন গ্রিন ছিল, ইংলিশ ছিল, লাবুসানে ছিল। ঠিক আছে, তাও অস্ট্রেলিয়া এইভাবে হারবে সেটা হয়তো অস্ট্রেলিয়া নিজেও জানতো না। এইভাবে কি করে হারতে পারে? প্রথম ওডিআই হেরে গেল বুঝতে পারলাম, ঠিক আছে, বুঝলাম। সেকেন্ড ওডিআই ভাই আরো গোহারা ভাবে হারলো, প্রথম ওডিআই থেকেও আরো খারাপ। মানে কালকে বাংলাদেশের প্রশংসা করতে হবে তাদের মেনলি বোলিং ডিপার্টমেন্টকে। বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে নাহিদ রানা আছে, মুস্তাফিজুর আছে ফ্রিস, এবং তাসকিন আহমেদ, ঠিক আছে, তানভীর ইসলাম নতুন একটা লেফট আর্ম স্পিন বোলার, ঠিক আছে, এবং মেহেদী হাসান মিরাজ তো বল করে। মেন যে তাদের বলার সেটা হচ্ছে নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান এবং তোমার হচ্ছে তাসকিন আহমেদ। এই তিনটা হচ্ছে মেন বলার। তাসকিন আহমেদের সব থেকে যেটা মেন জিনিস সেটা হচ্ছে যে পাওয়ার প্লেতে যখন পিচে সুইং আছে, তাসকিন আহমেদকে ব্যাটিং করা মুশকিল আছে, ঠিক আছে, ওর মানে এগেনস্টে। তার কারণ হচ্ছে ও যখন সুইং পায় না, যখন ইন সুইং আউট সুইং দুটোই করতে পারে। আর মুস্তাফিজুরকে নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, বাংলাদেশের সেরা বলার, সেরা ফাস্ট বলার। এবং নাহিদ রানা যেই স্পিডে বল করে, মানে বল করছে যেই স্পিডে, মানে ক্যামেরন গ্রিন, মানে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা নাহিদ রানার বলে বল খেলতে ভয় পাচ্ছে। পাওয়া যায়, এর আগে ম্যাচে হয়তো উইকেট পায়নি, কিন্তু প্রথম ওডিআইতে অস্ট্রেলিয়ার প্লেয়াররা নাহিদ রানাকে খেলতে ভয় পাচ্ছে। মানে ভাবার বাইরে। মানে যখন অস্ট্রেলিয়া প্রথমে তোমার হচ্ছে ব্যাট করতে আসে, আমি বললাম মনে হয় এই ম্যাচটা হয়তো অস্ট্রেলিয়া ভালো খেলবে, এর আগের ম্যাচে হেরে গেছে, ঠিক আছে। ওরে বাবা, প্রথমে 0 রানেই ভাই 3 উইকেট ডাউন। ম্যাথিউ শট, কুপার কর্নালি, আর এদিকে ম্যাট রেনশট। তারপরে একটু খেললো জশ ইংলিশ, ক্যাপ্টেন, টুকটুক করে খেললো। তারপরে ওর সাথে অ্যালেক্স কেরি একটু খেলে অ্যালেক্স কেরিও আউট চলে গেল। মুস্তাফিজুর মানে প্রথমে 3টা উইকেট মুস্তাফিজুর রহমান নেয়, তাসকিন আহমেদ নেয় 1টা উইকেট, ঠিক আছে। প্রথমে 3টে উইকেটই নেয় মুস্তাফিজুর রহমান, এবং তাসকিন আহমেদ 1টা উইকেট নেয়, ঠিক আছে। তো তারপরে ক্যামেরন গ্রিন খেলছিল, ওকেও তানভীর ইসলাম আউট করলো, লেফট আর্ম অফ স্পিনার, দারুণ বল করে ভাই সত্যি। এবং মানলাস লাবুসানে টেস্ট ক্রিকেট খেললো, কত করলো 85 বলে 55 রান, এবং ক্যামেরন গ্রিন 50 বলে 25 রান করে সবাই আউট গেছে। আর অস্ট্রেলিয়ার বলার জেভিয়ার বার্লেট, ঠিক আছে, তো ও 52 রান করেছে, ওটাই মনে হয় ওডিআই ওর হাইয়েস্ট রান, ঠিক আছে। অন্য সব ব্যাটসম্যানরা কিচ্ছু করতে পারেনি। তারপর তো অস্ট্রেলিয়া মানে বৃষ্টি হলো, 42 ওভারে 187 রানে অস্ট্রেলিয়া প্যাকেট হয়ে গেল। এবং তোমার 35 ওভারে তোমার হচ্ছে বাংলাদেশ ম্যাচটা জিতে নিল 195 রানে 5 উইকেটে। প্রথমে তানজির হাসান যে তামিম আছে সে 0 রানে আউট গেছে, তারপর সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত একটা পার্টনারশিপ করে, তারপরে লিটন দাস আসে, এবং লিটন দাসের পর তৈরি হৃদয় এবং মোজাদ্দেক হোসেন এর আগের ম্যাচে ভালো খেলেছিল, আজকে 15 রান করে আউট গেছে। শেষে মেহেদী হাসান মিরাজ ম্যাচটা জিতিয়ে নিল। মেহেদী হাসান মিরাজ ভাই মাথায় একটা চোট পেয়েছিল, ঠিক আছে, নেথান এলিসের বলে, ঠিক আছে, ওটা দেখে খুব খারাপ লাগলো। বাই চান্স প্লেয়ারটা যদি কিছু হয়ে যেত, সেটাই আর কি ভয়। যাই হোক, বাংলাদেশ সিরিজ জিতে গেল। অনেকদিন পর বাংলাদেশ এরকম অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতলো, এই প্রথম, মানে ইতিহাসে রেকর্ড করলো। এটা ভাবার বাইরে ভাই। মেনলি আমি ক্রেডিট দেবো বাংলাদেশের বলারদের ভাই। শুরুর দিকে 3টা উইকেট নিয়ে নিয়েছে, 2টো উইকেট মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ 1টা উইকেট নিয়েছে। সেখানেই বাংলাদেশ ব্যাট করে চলে গেছে ভাই, 0 রানে 3 উইকেট নিয়ে নিয়েছে। আর কি সেই ম্যাচ জিততে পারে? এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ অবশ্যই মুস্তাফিজুর রহমান হয়েছে, এবং শুরুর দিকে ও যা উইকেট নিয়েছে, ও মোটামুটি তোমার যে প্রথম দিকে 2টো উইকেট নিয়েছে এবং পরে আরো উইকেট নিয়েছে, ও মোটামুটি এই ম্যাচে 7 ওভারে 27 রান দিয়ে 2টো মেডেন ওভার দিয়েছে এবং 3টা উইকেট নিয়েছে। অবশ্যই ভাই প্লেয়ার অফ দ্য ম্যাচ তো অবশ্যই সে রিজার্ভ করে, ঠিক কিনা? মানে এরকম বাংলাদেশের বোলিং, আমি তো চাচ্ছি এখন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা হোক, দেখি তারপর বাংলাদেশের বলার, মানে সত্যি বাংলাদেশের বলাররা সেই ফর্মে আছে। নাহিদ রানার এত স্পিড বল, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইন্ডিয়ার ব্যাটসম্যানদের সাথে খেলা হলে কেমন হবে? তোমরা কি চাও ইন্ডিয়া এবং বাংলাদেশের কি ওডিআই ম্যাচ বা টি-20 ম্যাচ হোক? তোমরা চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং বাংলাদেশকে খুবই অভিনন্দন যে তোমরা মানে সিরিজ জিতে নিয়েছো, সিরিজ জিতে গেছে বাংলাদেশ,
তো দেখা যাক, এরপরে আবার টি-20 আছে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার। আমার মনে হয় সেখানেও অস্ট্রেলিয়া হারবে। অস্ট্রেলিয়ার মধ্যে আর মনোবলই শেষ হয়ে গেছে জেতার। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছে না তারা জিততে এসেছে, মনে হচ্ছে তারা শুধু খেলবে, মাঠে প্র্যাকটিস করতে এসেছে। তো দেখা যাক কি হয়। তো তোমাদের কি মনে হয় যে বাংলাদেশ এরপরে টি-20 যে সিরিজ আছে অস্ট্রেলিয়ার সাথে, সেখানেও কি জিতবে? এবং তোমাদের কি মনে হয় যে কালকে যে ম্যাচটা হলো বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার, সেখানে মেন কোন জায়গাটায় বাংলাদেশ জিতে গেছে, মানে টার্নিং পয়েন্ট কোন জায়গাটায়? আমি তো বললাম যে শুরুর দিকে 3 উইকেট নিয়ে নেওয়াটাই টার্নিং পয়েন্ট। তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।